চার কারণে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বিদেশি ঋণ, প্রবাসী আর রপ্তানি আয়ে যোগান বেড়েছে ডলারের। আবার আমদানিতে কষনি দিয়ে খরচের ফর্দ ধরা হয়েছে টেনে। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা থেকে বিনিয়োগমুখী হচ্ছেন না উদ্যোক্তারা। সাইদ আরমানের রিপোর্ট। আমি মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হতে বাকি আর 2 সপ্তাহ। দায়িত্ব গ্রহণের পর অর্থনীতির আঙিনায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। যদিও কতটা দক্ষতার সঙ্গে তা মোকাবেলা করতে পেরেছে সরকার, তার বিশ্লেষণ করতে শুরু করেছেন অনেকে। অর্থনীতির স্কোরবোর্ডে সরকারের সাফল্য খুব একটা নেই। পুরনো জঞ্জাল পরিষ্কার আর সংস্কার উদ্যোগ খেয়ে ফেলেছে বড় সময়। ফলে খুব একটা গতি আনা যায়নি অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যে। তবে পতন ঠেকানো গেছে বৈদেশিক মুদ্রার মজুতের। রিজার্ভ রাখা হয়েছে, টেনশন করার কিছু নাই। আকো পেমেন্টের পরে 30 বিলিয়ন থেকে স্লাইটলি নিচে নেমেছে, 29.5-এর মতো আছে বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে, এবং BPM 6 অনুযায়ী 24.5। ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে এটা আবার আগে 25 এবং 30 টাচ করবে। বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ার বড় কারণ 4টি। বিদেশি ঋণ গ্রহণ বাড়িয়েছে সরকার, সঙ্গে প্রবাসী আয় আর রপ্তানির অর্থ। তবে বিপদের কথা বলে শেষ কারণটি, আমদানিতে কষনি দিয়েছে সরকার। র মেটেরিয়ালস ইম্পোর্ট যেগুলো হচ্ছে, সেগুলোর যে সকল ব্যাংক এই এলসি খুলছে তারা নিজেরাই পেমেন্ট করছে। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই এলসি পেমেন্টের জন্য কোনো প্রকার ডলারের সাপ্লাই দেওয়া হচ্ছে না এবং তারা চাচ্ছে না। তার মানে ব্যাংকগুলোও স্বয়ংসম্পন্ন হয়েছে। তারই তো নমুনা দেখলেন যে 18টি ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক ডলার ক্রয় করতে পারলো। তাদের কাছে তো তার মানে উদ্বৃত্ত ডলার ছিল। রাজনৈতিক অনিশ্চয়তায় পুরো দেশ। ব্যবসায়ীরা বলছেন, নানা কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে সাহস করছেন না। তাই তো পুঁজির যন্ত্রপাতি আমদানি 25% কমে গেছে। আমি মনে করি না যে এই কঠিন অবস্থা থেকে আমরা 2-1 বছর বেরিয়ে আসতে পারবো। আর আমি মনে করি না যে আমরা যারা ব্যবসা করছি আমরা স্টিল ঠিক যেটা বলে না টানেলের ওপারে, আমি কিন্তু কোনো আলো দেখছি না। পুঁজি পণ্যের আমদানি কমলে বড় রোগে আক্রান্ত হয় অর্থনীতি, কমে যায় কর্মসংস্থানের সুযোগ। ফলে ডলারের মজুদ পুরোটা স্বস্তির নয়। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচিত সরকার হয়তো গতি দেবে ব্যবসা বাণিজ্যে। এখন যখন আমরা ফরেন লোনের জন্য যাচ্ছি, মোটামুটিভাবে ফরেন ফাইন্যান্সগুলা সবাই বলছে যে একটা স্টেবল ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া তাদের বোর্ড আপাতত নতুন কোনো প্রজেক্টে স্যাংশন দিতে চাচ্ছে না। তো তার জন্য এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা একটু গতি স্লো, এবং এটা মনে করি ইলেক্টেড গভর্নমেন্ট হওয়ার আগে আর এটা ওইভাবে গতি লাভ করবে না। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, বিদায়ী অর্থ বছরে প্রবাসী আয় পাওয়া গেছে প্রায় $30 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় $7 বিলিয়ন বেশি। আর রেমিটেন্স প্রবাহ টিকিয়ে রাখতে ডলারের দাম নামতে দিতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।